আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হয়েছে, তাই তো দিয়ে ছাদে চলে আসলাম। সেই দেখে আমার ফুল গাছটা খুব তরতাজা হয়ে রয়েছে। মা তখন বলতে লাগলো যে আমার হাতে নাকি সে কিছু খেতে চাচ্ছে। মা খেতে চাচ্ছে আর আমি বানিয়ে দেবো না, তাই কি হয়? তাই আম্মুকে জিজ্ঞেস করলাম কি খাবো। আম্মু বললো তোর যেটা ইচ্ছা তুই ওটাই বানা। তাই ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে কেটে সুন্দর করে ভেজে তারপরে মশলা দিয়ে মরিচের গুঁড়া, তারপর বাটা আদা রসুন, তারপরে হচ্ছে গিয়ে মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে তারপর নাড়াচাড়া করে ভালো করে সরিষার তেল, লবণ, মরিচ সব দিয়ে ভাজা মাছগুলোকে দিয়ে তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে আচারটাকে রেডি করে ফেললাম। এই তো আমার আচারটা প্রায় রেডি। আচার বানাতে বানাতে খেয়াল করলাম যে বিকাল হয়ে গেছে, তাই আর একই সাথে খেয়াল করলাম যে আকাশটা আজ খুবই সুন্দর লাগতেছে, তাই আপনাদের সাথেও আমি ভিডিও নিলাম। এই বলে বিকাল বলে ফেলতেছি, দুপুর হবে। আর আমি ওই দিন কিছু গাছ এনেছি, ওইগুলো লাগাবো ভাবতেছি। কার কাছে ফুল কেমন লাগে তা তো আমি জানি না, তবে আমার কাছে ফুল অনেক ভালো লাগে। তাই রাস্তা থেকে যে ফুলটাই পাই ওইটাই নিয়ে এসে বাড়িতে চারা গাছ হিসেবে লাগিয়ে ফেলি। এই তো আবারও একটা বাগান বিলাসের ভিতরে রেখে দিলাম ফুল। আমার বাগান বিলাসটা একদিন আপনাদের সবাইকে দেখাবো। এত ফুল করতে করতে আমার আন্টির বাড়িতে যেতে হবে, তার জন্য রেডি হয়ে অটোতে বসে বসে ঢং করতেছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন একটা সামনে অনেক সুন্দর একটা প্রেস পেয়েছি, ভাবলাম এটার ভিডিওটাও নিয়ে নিই যাতে আপনারা দেখতে পারেন। তাই এটার ভিডিও করে নিয়েছি। কি সুন্দর না ব্রিজটা! আসলে না আমার ব্রিজটা অনেক ভালো লাগছে। আমার মনে হচ্ছিল যে একপাশে নদী, গাছ, তারপরে ধান ক্ষেত, কত সুন্দর তাই না? এখানে যদি আমার বাড়ি হতো তাহলে কত ভালো হতো। আমার কাছে এরকম লাগতেছে, কার কাছে কীরকম লাগছে তা তো জানি না। এই তো আবার দোকানে চলে আসলাম, কিন্তু আমি এখান থেকে কিছু নিতে চাচ্ছি না, শুধু শুধু এসেছি। আর এটা নিয়ে ঢং করতেছিলাম অনেক। ঢং করতে করতে মেয়েদের ইমোশন তো সবাই জানে, চুড়ি আর শাড়ি। এই চুড়িগুলো আমার অনেক ভালো লাগছে। অন্য থেকে দেখে এই চুড়িগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে, তাই এগুলোরও একটা ভিডিও করে নিলাম। অনেক সুন্দর করে সাজিয়েছে তাই না? আর অনেক রঙের চুড়ি এখানে ছিল। এখান থেকে আপরে বলে আমি একটা চুড়ি নিয়েছি, এটা আপনাদের একটু পরে দেখাচ্ছি কোনটা নিয়েছে। এখানে আবার আমার বোনেরা মিলে ওকে ব্রেসলাইট পরে দিচ্ছে, ওকে ব্রেসলাইট পরে দিচ্ছে। আমি ভাবলাম যে এত সুন্দর বিষয়টা কেউ ফোনে ভিডিও করে রাখে। ও মা, এই ভিডিও করা দেখে দেখে ওনারা আরও বেশি ভাব শুরু করে দিয়েছে। উনিও আবার উনিও বলতেছে আমি তোরে পড়াই দিচ্ছি না, তুই আমার পড়াই দে ব্রেসলাইট। তারপর উনিও ওনাকে ব্রেসলাইটটা পরিয়ে দিচ্ছে সুন্দর করে। স্লাইড বানানোর দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওরা আবার একটু ঢং করতেছে, ওদের ঢং দেখে আমার আর এক মনে বলছে আবার ওরা কি একাই ঢং করবে, দিয়ে আমি একটু ঢং করি। আফাও একটু ঢং করলো। তারপরে করতে করতে আমি আমি খেয়াল করলাম যে দেখি কাঠগোলাপ ফুল পড়ে আছে, কত সুন্দর তাই না? কাঠগোলাপ আমার খুব পছন্দের একটি ফুল। কার কাছে কাঠগোলাপ কেমন লাগে তা তো জানি না, কিন্তু আমার খুবই পছন্দের ফুল হচ্ছে কাঠগোলাপ। এই কাঠগোলাপগুলোকে আমি আবার সুন্দর করে ওপর দিক থেকে ভিডিও করতে লাগলাম যাতে আপনারাও দেখতে পারেন। কার কার কাঠগোলাপ পছন্দ সবাই কিন্তু বলে যাবে। আমার কিন্তু অনেক ভালো লাগে কাঠগোলাপ দেখতে, কি সুন্দর না কাঠগোলাপগুলো! আমার একদম কী যে বলবো। আচ্ছা যাই হোক, আন্টিদের বাসায় চলে এসেছি। এসে আমি রুমটার একটু ভিডিও করলাম। আসলে ঘরটা অনেক সুন্দর তাই না? টিনের বাড়িতেও যে এত সুন্দর করে গুছিয়ে রাখা যায় তা অবিশ্বাস্য। অনেক ভালো লাগছে আমার ঘরটা। তারপর মামিকে দিয়ে পুরো বাড়িটাকে ভিডিও করে এলাম, কারণ আমি একা একা দেখবো, আপনারা দেখবেন না। ভিডিও করতে করতে একটা জিনিস খেয়াল করলাম,
এই ঘরের সৌন্দর্য কোনো ফার্নিচার আর গোছগাছ করে রাখা, আসলে প্রত্যেকটা জিনিস যদি আপনি যত্ন করে রাখেন তাহলে কিন্তু সত্যি সেই জিনিসগুলো আরও সৌন্দর্য বেশি করে ফুটে ওঠে। দেখেন সিঁড়ি, এটা দিয়ে উপরের দিকে যাওয়া হয়, বলতে পারেন গরিবের ডুপ্লেক্স বাড়ি। এখানে আবার মামি বলতে আসছে সবই দেখাবো, রান্নাঘর দেখাবো না, তা রান্নাঘরের ডাইনিং রুম এদিকে এসেছে। তারপরে এসব ভিডিও করতে করতে আমার বোন আবার বলতে আসতে বাহিরে নাকি অনেক সুন্দর, মানে ওদের দিকে তো খালপাড় পরে ওইদিকে যেতে। তা আমি বললাম যে খালপাড়ে যাবো, চলো। পরে এই তো খালপাড়ে আসার পরে দেখলাম কি সুন্দর। আসলে আমি যদি আন্টির বাড়িতে না আসতাম তাহলে এত সুন্দর দৃশ্যগুলো হয়তো মিস করতাম। বৃষ্টির আগে আকাশটা আসলে অনেক সুন্দর হয়, তাই না? তো ভিডিও করতে করতে বাতাস শুরু হয়ে যায়, তখন আবার আমি ধান ক্ষেতের মাঝখানে যেয়ে ভিডিও করতে লাগি। আমি ভাবলাম আপনাদেরকেও দেখাই, আমি একা কেন দেখবো। তারপর ভিডিও করতে আমরা আবার বাসায় চলে আসতেছিলাম। বাসায় এসে দেখি যে আন্টি আমাদের জন্য অনেক রকম রান্না করেছে। আমি আন্টিকে বলতে লাগলাম যে এত রান্না করার কি প্রয়োজন ছিল, আমরা তো নিজের মানুষই। আন্টি বললো নিজের মানুষ দেখি তো এত রান্না করছে, তোরা তো আসিস না, তোর আন্টিকে তো ভুলেই গেছে। সেইগুলো আন্টি বললো আর কি, ইমোশনাল খালাদের যে ডায়লগগুলো থাকে আর কি। তারপরে আন্টিদের বাসার এখানে একটা